9 অক্টোবর 2025 বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাইফয়েড ভ্যাকসিনেশন 2025 ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন ওয়ার্কশপ ফর মিডিয়া পার্সোনাল শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা তথ্য অফিসার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক সংক্রমণ ব্যাধি যা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। বক্তারা আরও উল্লেখ করেন, টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের মিডিয়া ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরে টিকাদানের প্রয়োজনীয়তা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা ও প্রচার কার্যক্রম অপরিহার্য। উল্লেখ্য, টাইফয়েড ভ্যাকসিনেশন 2025 কর্মসূচির মাধ্যমে আগামী বছর লক্ষ্মীপুর সহ সারা দেশে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে টাইফয়েড প্রতিরোধে ব্যাপক টিকাদান অভিযান পরিচালিত হবে। কর্মশালায় উপস্থিত অতিথিরা টিকাদান কর্মসূচিকে সফল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং স্বাস্থ্য খাতে সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন। আপনারা বেশ কিছু জরুরি প্রশ্ন এবং জিজ্ঞাসা উত্থাপন করেছেন। এর মধ্য দিয়ে আসলে এই জেলার স্বাস্থ্য বিভাগে একটি পরিষ্কার চিত্র খুঁজে পাওয়া গেছে এবং আমি মনে করি যে সমস্যাগুলো আপনারা উত্থাপন করেছেন, আমরা সবাই মিলে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে কার্যকরভাবে কাজ করব। প্রশ্নগুলো না করে আসলে এই সমস্যাগুলো সম্পর্কে আমরা অনেকেই স্পষ্টভাবে ধারণা অর্জন করতে পারতাম। তো আজকের যে বিষয়টি, অর্থাৎ যে টাইফয়েডের যে টিকাদান ক্যাম্পে কয়েকটি পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করছি এটির ভয়াবহতা বোঝার জন্য। সাম্প্রতিক একটি গবেষণায়, সেই গবেষণাটি আমাদেরকে বলছে যে প্রতি বছর পৃথিবীতে গড়ে প্রায় 90 লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত আর মৃত্যুবরণ করে 1,10,000। এবং এই যে মৃত্যুবরণ করছেন তার অধিকাংশ ভুক্তভোগী তারা বসবাস করে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দেশগুলো। বোঝাই যাচ্ছে যে যে দেশগুলো তুলনামূলকভাবে সর্বোন্নত কিংবা দরিদ্র তারাই এই মৃত্যু ঝুঁকিতে সবচেয়ে বেশি ভুগছে। এর পাশাপাশি বাংলাদেশের একটি পরিসংখ্যান আমরা হাতে পেয়েছি। সেই পরিসংখ্যান বলছে 2021 সালে 4,78,000 জন ব্যক্তি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, 8,000 জন মৃত্যুবরণ হয়। এবং এর মধ্যে যেটি সবচেয়ে ভয়াবহ তথ্য, সেটি হচ্ছে এই মৃত্যুবরণকারী ব্যক্তিদের মধ্যে 68% জন অর্থাৎ তারাই সবচেয়ে ভালো। তো এই টিকাদান ক্যাম্পেইনের একটি অন্যতম গুরুত্ব এই যে আমাদের যে টার্গেট গ্রুপ, অর্থাৎ 9 মাস বয়সী থেকে 15 বছর বয়স পর্যন্ত আমাদের যে জনগোষ্ঠী লক্ষ্মীপুর জেলায়, এই তথ্যটি আপনারা দেখেছেন ইতিমধ্যে 6,29,978 জন। আমাদের একান্ত প্রত্যাশা এই যে শিশু কিশোরদের সংখ্যাকে এখানে নির্ধারণ করা হয়েছে, একটি শিশু যেন এই টিকাদান কার্যক্রম থেকে বাদ না পড়ে। এটা কতটা সম্ভব আমি জানি না, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আপনারা যদি শক্তিশালী প্রচারণা অব্যাহত রাখেন, তাহলে পূর্ণ লক্ষ্যমাত্রা না হলেও এর কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারবো।